guys, welcome back to my channel. It's me Trisha and আজকে কোনো মেকআপ লুক না, আজকে ব্লগের বাড়িতে। and the reason is আজকে ওর যে মাসিনের বিয়ের লুকটা আমি করেছিলাম, আজকে রিসেপশন, তারপরে রিসেপশনের লুকের জন্য যাচ্ছি। So let's go, আমাদের বাকিটা দেখাচ্ছি। অঞ্জলির বাড়ি যাওয়া যাক, আমি বেরিয়ে পড়েছি। আমি আসার সময় ভিজে গেছি বলে এই যে জামা চেঞ্জ করে নিয়েছি, এবার মেকআপ করবো। আমার না, অঞ্জলি আর অঞ্জলির চুড়িদারটা এই যে ফুল লেন্থে সুন্দর লাগছে, চুল আর সাজালেও খুব সুন্দর লাগবে, ফিট হয়েছে গায়ে চুড়িদারটা। তাই আমার ভালো লাগে। বাইরে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে পুরো একদম মেঘলা হয়ে অন্ধকার হয়েছিল। এই যে আমি ভিখারির মতো, এটা হচ্ছে পুষ্পাদির জামা, আমি পুষ্পাদির জামা পরে নিচ্ছি। আর মেকআপ সব ধুয়ে চলে গেছে বৃষ্টিতে, পুরো চান করে বাড়ি এসছে। এটা কি কামিজগুলো আগে কামিজ করতো, এখন আর পরে না। কিন্তু ভালো লাগবে ছুটি শুরু করা যাক আজকের মেকআপ। ফার্স্ট টাইম ওর ফেসে মিস্ট দিয়ে সাথে হাইড্রেট হয়ে যায় স্কিনটা। এটা জোভিজের, মেনলি জোভিজের একটা কিউকাম্বার মিস্ট, যেটা তোমরা অনেকে ইউজ করে থাকো। এবার আমি একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে চোখের নিচে যে ডার্কনেসটা রয়েছে সেটা কালার কারেক্টিং করে নিচ্ছি। সবাই একটু নোটিস করবে, ওর কিন্তু শুধু চোখের তলতে আমি ওরকম ভাবে কালার কারেক্টিং করেছি আর মাউথ অ্যারাউন্ড করেছি, যাতে ওর ডার্কনেসটা অতটা না বোঝা যায়। ভালো করে ব্লেন্ড করে নেবে। এবং আমি মার্সের একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা একদম প্রপার ম্যাট ফিনিশ দেয়, তো খুবই লং লাস্টিং এবং একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমি মুখ নিয়ে টার্ন করছিলাম, তারপরে ফুল ফাউন্ডেশনটাকে এবার ব্লেন্ড করব। ভালো করে আগে ফাউন্ডেশনটাকে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে স্প্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে গোয়াশাও ইউজ করতে পারো। দেন তুমি ব্লেন্ড করে নিতে পারো। ওর মুখটা জ্বলছিল কিছু কারণের জন্য, তো ওটা নিয়ে বলছিল আমাকে। দেন আমি ওর পুরো ফাউন্ডেশনটা ব্লেন্ড করছিলাম আস্তে আস্তে, যেমনটা দেখতে পাচ্ছ। ও কিন্তু নেকের কালারটা আর ফেসের কালারটাকে আমি যাতে ইকুয়াল রাখতে পারি, তার জন্য ও এমনি প্রচন্ড শার্প জলাইন, তবুও আমি একটা কন্ট্রোল ইউজ করছিলাম, যেটা আমি একটা ন্যাচারাল একটা এফেক্ট আনার জন্য ইউজ করছিলাম। তো ওর কন্ট্রোলের রিলেটিভ প্রয়োজন হয় না, কিন্তু যারা একটু ফ্যাটি ফেস হয় তাদের জন্য এটা খুব নিডফুল। তো সেই হিসাবে আমি কন্ট্রোলের সেম শেডটা দিয়ে আমি আইব্রো করে নিচ্ছি, বিকজ ওর আইব্রোটা প্রচন্ড পাতলা, প্রচন্ড, মানে ও বাপের জন্য আইব্রো করে না, সো দ্যাটস ওয়াই ওর আইব্রো অবস্থাটা ঠিক এরকম থাকে। তো আমি ওটাকে ভালো করে ড্র করে নেওয়ার পর আমি আস্তে আস্তে যে কন্ট্রোল শেডটা ছিল সেটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি, যতটা ন্যাচারালি আমার পক্ষে করা সম্ভব। কারণ ওর যেহেতু এমনিতেই শার্প জলাইন, তো খুব বেশি শার্প করতে গেলে ওটা কালচে লাগবে, বাজে লাগবে জিনিসটা দেখতে। এবার আমি ব্লাশ দিয়ে নিচ্ছি, আমি জুডিওর ব্লাশ ইউজ করছি। আমি যে কন্ট্রোলটা ইউজ করেছি সেটাও কিন্তু জুডিওর কন্ট্রোল, তোমরা চাইলে জুডিও থেকে জাস্ট 199 আরামসে পেয়ে যাবে। এবার ব্লাশটা কমপ্লিট করে নেওয়ার পর একটা গ্লসি ফিনিশ চলে আসবে। এবারে ভালো করে পাউডার লাগিয়ে আমি বেকিং করে নেব আইয়ের নিচে, যাতে ওর কোনো ক্রিজ না আসে মেকআপ বেসে। তো তোমরাও কিন্তু এটাকে কন্টিনিউ করো। প্রপারলি শার্পিং করে নেওয়ার পরে ও মুখ ভাঙাচ্ছিল আমাকে, ঠিক আছে, বললাম যে তুই কি ব্রাউনের মধ্যে কিছু না, আমি লাইট ব্রাউন শেডটা দিয়ে প্রথমে কাট ক্রিজের জায়গাটাকে শার্পিং করে নিচ্ছিলাম। আমি প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, নিয়ে দ্য কর্নার অফ দ্য আইসকে ভালো করে ইনহ্যান্স করে নিচ্ছিলাম, যাতে ওর যে চোখে যে আমি লুকটা করে ভাবছি সেটা যাতে ফুটে ওঠে। তো আমি যখন দেখলাম ব্রাশ দিয়ে পিগমেন্টটা আসছে না, আমি একটা ফিঙ্গার দিয়ে করে দেন কর্নার থেকে ডার্ক ব্রাউন, একটা মেরুনিশ ডার্ক ব্রাউন দিয়ে ওটাকে ব্লেন্ড করে দিলাম। তারপর ওটা দেখছিল যে কিরকম ব্লেন্ড করলে কিরকম লাগে। সো দেন তারপরে আমি আবার কন্টিনিউ করলাম একটু ব্ল্যাক দিয়ে আর একটু ডার্ক ব্রাউন দিয়ে মিক্স করে আমি আস্তে আস্তে ও কর্নার অফ দ্য আইসটাকে শার্পিং করে করে কর্নার দিকে আনছিলাম।
তোমরা কিন্তু যে কোনো শেড, যে শেড ইউজ করবে না কেন, সেই শেডের প্রথমে ডার্ক শেড দেবে এবং তারপরে লাইট শেড দিয়ে ক্রিজটাকে এনহ্যান্স করে নেবে। এবং আমিও একটা হালকা লিটল গ্লিটার ইউজ করছিলাম আমার চোখে, যাতে ওর যে চোখে যে একটা লাম্পি ব্যাপার আছে সেটা যাতে ফুটে ওঠে। তো গ্লিটারটা আমি মেনলি আঙুল দিয়ে ইউজ করতেই প্রেফার করি। তো তোমরা যদি ব্রাশ দিয়ে ইউজ করে কমফোর্টেবল থাকো তোমরা সেটা ইউজ করো। দিদি এসে দিদির দেখাচ্ছিল কি সুন্দর লাগছে দিদিকে দেখতে, লিটারালি শি ইজ লুকিং গর্জিয়াস। তো তারপরে ওর যেহেতু ফেসে ওগুলো সব সেট হয়ে গেছে, আমিও আইলাইনারটা করে দিচ্ছিলাম। ও নিজে নিজে আইলাইনার করেছে, আইলাইনারের কর্নারটা শুধু আমি একটু করে দিচ্ছিলাম, বিকজ ওর হাত নড়ছিল কর্নারটা করতে গিয়ে, সেই জন্য আমি কর্নারটা করে দিচ্ছিলাম। এবার আমি তারপরে ওকে দেখালাম যে পছন্দ হলো কিনা। দেন আমি পাউডারটাকে ডাস্ট অফ করে নিচ্ছি যাতে কেকি না হয়ে যায় বেস, এবং বেস যাতে সেট থাকে, যাতে সেট হয়ে যায়, ঘামলে যাতে ওর কোনো প্রবলেম না হয়। এবার লোয়ার ল্যাশ লাইন আমি সেই সেম ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে হালকা একটু ব্ল্যাকের সাথে মিক্স করে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে ওর লোয়ার ল্যাশ লাইনটা ফাঁকা না থাকে এবং এটা খুব ইনহ্যান্স লাগে দেখতে চোখটাকে। তোমরাও সেম জিনিসটাই করবে কিন্তু। আমার গলা ভেঙে গেছে, রিয়েলি 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 সরি অ্যাবাউট ইট, বাট আমি এরকম ভাবে আজকে ভয়েস দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে এর থেকে বেশি ভালো করে দিতে গেলে আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবে না। ওর চোখটাকে দেখো কিরকম করছে, আমার লিটারালি হাসি পাচ্ছিল ওর এই চোখটাকে দেখে। তো আমি ইনার কর্নার হালকা একটু এক্সট্রা পাউডার লেগে গেছে, তো সেটাকে ঠিক করছিলাম। দেন ও তারপরে চলে যাচ্ছিল ওইদিকে, ঠিক আছে, ওর নামি ডানামি হচ্ছিল, সেই ওড়নাটা ও ট্রান্সফরমেশনের জন্য হাতটাকে ওরকম করছিল, ঠিক আছে। ওর তারপরে কানেরটা দেখলাম যে কানেরটা দারুণ লাগছে, লিটারালি খুব ইনহ্যান্স লাগছে। তারপরে মাস্কারা ইউজ করলো, মেবিলিনের মাস্কারা, দারুণ লাগছে ওর চোখটা দেখতে। দেন আমি একটা ব্রাউন লিপ লাইনার ইউজ করলাম, যেটা হচ্ছে মার্সের ব্রাউন লিপ লাইনার এজ অফ ডিজায়ার। তো ওই করে হাসছিল যে কেন। এবার লিপ লাইনারটা আমি লাগিয়ে নেওয়ার পরে ওর প্রচন্ড সরু লিপস, তো একটুখানি প্লাম্প শো আপ করার জন্য আমি খুব সুন্দর করে লিপ লাইনারটাকে ব্লেন্ড করে নিয়েছি, যাতে এজ গুলো দেখা না যায়। এবং লোয়ার লিপ লাইনটাকে একটু মোটা করে শো অফ করার চেষ্টা করেছি, যাতে ওর পুরো মেকআপটার সাথে ওটা সিমলেসলি ব্লেন্ড এবং শো আপ হয়। এবং তারপরে একটা নিউড লিপস্টিক ও ইউজ করেছিল, ব্রাউন নিউড লিপস্টিক, যেটা জুডিওর, আমি শেডটা বলে দেবো। আমি এখানে এজ অফ দ্য ক্রাইস বলে একটা শেড হয়, সেই শেডটা ইউজ করেছি, যেটা ডাবল লিপস্টিক, মানে দুদিকে লিপস্টিক থাকে জুডিওর। তো 2 in 1, তোমরা ওটা ইউজ করতে পারো, খুব সুন্দর শেডটা। তো আমি খুব সুন্দর করে ওর লিপসে লাগিয়ে দিচ্ছিলাম, বিকজ ও লিপস্টিক পরতে পারে না, ওই যে যুদ্ধ করছে লিপস্টিকটা নিয়ে, লাস্ট দাঁতেও লাগিয়ে ফেলেছিল। এবার আমি যে বললাম আমি পরিয়ে দেই না, আমার সাথে তর্ক করে নিজে একা একা পড়ছে। ও মেনলি লিপ গ্লস লাগাচ্ছিল, বিকজ শি ওয়ান্ট সামথিং গ্লসি লিপস। আর লুক ইজ লিটারালি কিলিং, এত সুন্দর এত গর্জিয়াস লাগছিল ওকে। আমি নিজে আমার এত ভালো লাগছিল। ও শয়তানের মতো আমার দিকে তাকাচ্ছিল, সেটা আলাদা বিষয়, বাট শি লিটারালি লুক সো কিউট অ্যান্ড হট এট দ্য সেম টাইম। সো তোমরা সবাই জানিও কিন্তু যে কেমন লাগছে ওকে। So here is the final look of my cutie model. ঠিক আছে, তো আজকের লুকটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবে, and like, subscribe and comment.